অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে আমি রাজ্যপালকে জানিয়েছি। তারপরে এসে হওয়ার পরে সেই কাগজটা ইনড্রাফট করে রেখেছে যে রাজ্যপালের কাছে কাগজ আসা মানে হচ্ছে আপনার বিজেপির লোক। যে বাড়ি পৈতৃক ভিটা সেটা প্রমোটারকে দেওয়া হয়েছিল, সে ডেভেলপ করে ফ্ল্যাট আমাদের হ্যান্ডওভার করবে বলে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ওই প্রমোটার বিল্ডিং ডেভেলপমেন্ট করার পরেও আমাদের ফ্ল্যাট হ্যান্ডওভার করছে না। সে এখন জেলে, তার নাম হচ্ছে সল্টলেকে বিজেপি দফতরে মুখ্যমন্ত্রীর জনতার দরবার আজ, আর এই নিয়ে দ্বিতীয়বার জনতার মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী। তাদের অভাব অভিযোগের কথা তিনি শুনবেন, একেবারে জনতার সঙ্গে সরাসরি কথা বলবেন। কি তাদের সমস্যা রয়েছে, কি তাদের বক্তব্য, কোনো অভিযোগ আছে কিনা, এই সমস্ত বিষয় উঠে আসতে পারে। প্রতি সোমবারই এই জনতার দরবার বসবে, এই নিয়ে দ্বিতীয়বার আজকে আবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি মৌমিতা চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, আজকে আবারও জনতার দরবারে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখো, এই মুহূর্তে বিজেপি দপ্তরে ঠিক করছে মানুষের ভিড়, এবং আমার সহকর্মী দেবাশিস যে ছবি তুলে ধরছে যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে, কেউ কুচবিহার, কেউ শিলিগুড়ি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ এসেছেন, তারা বসে রয়েছেন। আপনি কোথা থেকে এসছেন, কোন জেলা? আমি 57 ওয়ার্ড বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে। সমস্যা নিয়ে এসেছেন? আমি সমস্যা আছে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে আমি রাজ্যপালকে জানিয়েছি। তারপরে এসে হওয়ার পরে সেই কাগজটা ইনড্রাফট করে রেখেছে যে রাজ্যপালের কাছে কাগজ আসা মানে হচ্ছে আপনার বিজেপির লোক। সেই জন্য আমি এখানে চিফ মিনিস্টারকে জানাতে এসেছি। মানে আগের সরকারের আমলে সমস্যা ছিল? আগের সমস্যা তো এই সমস্যা এই রাজ্যপালও কাগজ দিয়েছি, সমস্ত ইটি করেছে, কিন্তু হেল্ড আপ হয়ে রয়েছে। ওই জন্য দাদার সাথে কথা বলতে এসেছি। মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন, আরও বয়স্ক মানুষজন যারা প্রবীণ তারা এসছেন। মেশোসে, আপনি কোথা থেকে এসছেন? ভবানীপুর। ভবানীপুর থেকে কি সমস্যা নিয়ে এসছেন? আমি সমস্যা এসেছি, আমার যে বাড়ি পৈতৃক ভিটা সেটা প্রমোটারকে দেওয়া হয়েছিল, সে ডেভেলপ করে ফ্ল্যাট আমাদের হ্যান্ডওভার করবে বলে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ওই প্রমোটার বিল্ডিং ডেভেলপমেন্ট করার পরেও আমাদের ফ্ল্যাট হ্যান্ডওভার করছে না। সে এখন জেলে, তার নাম হচ্ছে জয় কামদার। সে বিখ্যাত একজন লোক, তার সঙ্গে অনেক পুলিশ অফিসারও জড়িত। আমাকে ফ্ল্যাট দিচ্ছে না, আলাদা করে বহু লক্ষ টাকা ডিম্যান্ড করছে যে এই টাকা না দিলে আমি ফ্ল্যাট পাবো না। সেই জন্যে আমি মুখ্যমন্ত্রীর কাছে এসেছি যে ভবানীপুরে আমার এই মাথা গোঁজার স্থানটুকু আমি কিভাবে উদ্ধার পাবো। আর যদি কিছু মনে না করেন, আপনার বয়সটা একটু বলবেন? আমার বয়স 81। 81 বছর বয়সের ভবানীপুর বিধানসভা, মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা, সেই বিধানসভার প্রবীণ এই বৃদ্ধ তিনি এসেছেন। মেশোসে, আপনার নামটা? ডক্টর প্রবীণ মুখার্জি। ডক্টর প্রবীণ মুখার্জি, এবং তিনি যে বিস্ফোরক অভিযোগ করছেন জয় কামদার, সেই জয় কামদার, তার দ্বারা প্রতারিত হয়েছেন তিনি, কারণ তিনি তার মাথা গোঁজার ঠাই, সেই ঠাইটুকু পাচ্ছেন না। আর সেই সমস্যার সমাধানের জন্য তিনি এখানে এসেছেন। এরকম বহু মানুষ এসেছেন, যোগ্য চাকরিহারা সেই প্রার্থীরা, তারা এসেছেন। একদমই নিজেদের সমস্যা নিয়ে, নিজেদের যা বক্তব্য, যা অভিযোগ মুখ্যমন্ত্রীকে জানাতে চান তারা, তাদের সমস্ত অভাব অভিযোগ মুখ্যমন্ত্রী শুনবেন। এই মুহূর্তে বিজেপি দপ্তরের দিকে আমরা নজর রেখেছিলাম, সেখানে প্রচুর মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। মুখ্যমন্ত্রী আজকেও জনতার দরবারে বসবেন, অবশ্যই নজর থাকবে। অমিতা, আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।